কি অবস্থা বাপু, একটা জিনিস না শেয়ার করে কোনোভাবে পারলাম না। মানে জীবনে এমন একটা পর্যায়ে হয়েছে যেখানে বিয়ের জন্য পাত্রী দেখতে যাব, সেখানে কুরবানির গরু দেখতে যাচ্ছি। হ্যাঁ, মানে এই বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন হাটে যাচ্ছি কুরবানির জন্য, কুরবানি কিনবো, গরু দেখতে যাচ্ছি। মানুষের বাড়ি অনেক জায়গায় গেছি, তারপর আবার আশপাশে থাকে না চাচা, এলাকার ভাই ব্রাদার, তাদেরকে বাড়িও দেখছি। হ্যাঁ, তাদের বাড়িও গেছি, যে দেখি তারা আসলে কী ধরনের গরুর কুরবানি দিচ্ছে, তারা আসলে কী ধরনের গরু কিনছে। তো সেই সব গরুও দেখতে গেছি। সেই সব গরুও দেখতে গেছি। তো এই দেখার পরে একটা সময় এটাই মনে হয়েছে যে শালার পাত্রী দেখার বয়সে গরু দেখে বেড়াচ্ছি। হ্যাঁ, যেখানে যে বয়সে বিয়ে শাদী করবো, বিভিন্ন জায়গায় পাত্রী টাত্রী দেখতে যাব, অনেক সুন্দর সুন্দর আয়োজনের খাবার টাবার খাবো। হ্যাঁ, সেইখানে কি মানুষের গরু বছর দেখে বেড়াচ্ছি, যে কার কে কোন ধরনের গরু কিনছে, কার বাড়ি কী সুন্দর আড়ি টাড়ি আসছে। আমি আবার গরু কিনবো, কোন হাটে যাব, হাটে যে গরু টরু কিনবো। মানে ব্যাপারটা খুবই হাস্যকর না? মানে জীবনটা কোথায় চলে গেছে চিন্তা করে দেখছেন? জীবনে হীনমন্যতা শেষ পর্যায়ে চলে আসছি, যেখানে জীবনে পাত্রীজন বিয়ে করার জন্য পাত্রী দেখতে যাবো, সেখানে মানুষের গরু দেখতে যাচ্ছি। গরু, জীবনটা গরুময় হয়ে গেছে। পাত্রী দেখার কোনো কপাল নাই। কেমনে বিয়ে দেবে মানুষজন আমার সাথে, কেমনে বিয়ে দেবে? ইনকাম নাই তো। বেকার, প্রচুর বেকার। দেখছেন এই যে, হ্যাঁ, আগান বাগানে এসে ভিডিও করি। মানুষ কি আমার সাথে আমার ক্ষমা দেখে বিয়ে দেবে? হ্যাঁ, আমার তো কোনো কি ইনকাম ফেসাদ নাই, ইনকাম টানটা নাই। এই জন্য মানুষের গরু দেখতে যাই, যে মানুষের গরু পছন্দ হলে ওরকম একটা সেম কালারের গরু কিনবো। হ্যাঁ, কারণ নিজের বিয়ের পাত্রী তো দেখতে পারতেছি না, নিজের বিয়ের পাত্রী তো সুযোগ নাই দেখার। কারণ মুরত তো নাই, 1 টাকা ইনকাম করার তো মুরত নাই, বিয়ে কেমনে করবা দাদু? সুতরাং আমার মতো যারা যারা এ ধরনের গরু দেখতে যান, তারা একটু কমেন্টকে জানান যে গরু দেখছেন নাকি পাত্রী দেখছেন।